একসাথে তুমি কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবে এবং একসাথে কি তুমি মাল্টিপল স্কলারশিপ অর্থাৎ অনেকগুলো স্কলারশিপ পেতে পারো, সেই নিয়ে আজকের এই ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো, তুমি যে কোনো ক্যাটাগরি যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হও না কেন, তুমি কি মাল্টিপল স্কলারশিপ একসাথে পেতে পারো, অর্থাৎ একের বেশি স্কলারশিপ তুমি কি পেতে পারো, এবং তুমি একের বেশি কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবে, সেই স্কলারশিপে আবেদনের পরে তুমি সেই স্কলারশিপগুলো কিভাবে পাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ ভিডিওটি। কারণ তুমি যে কোনো ফিল্ডের স্টুডেন্ট হও না কেন, এই ভিডিওটি তোমার জন্য গুরুত্বপূর্ণ। স্কলারশিপ এখনকার দিনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন কোর্সের যা ফিস থাকছে বিভিন্ন রকম কলেজে, সেই ক্ষেত্রে স্কলারশিপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে আমি তোমাদের বিস্তারিত বলবো। অবশ্যই চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমার একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। তো ভিউয়ার্স, বেশি দেরি করবো না, আমি সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করব। তো ভিউয়ার্স, তোমরা যে সমস্ত স্টুডেন্ট রয়েছো, তোমরা যে কোনো কোর্সে রয়েছো, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কিংবা আদার্স প্রফেশনাল কোর্স, বা জেনারেল কলেজে রয়েছো, জেনারেল কোর্স পড়ছো, বা আইটিআই পড়ছো, তোমাদের সবার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে স্কলারশিপ অ্যাপ্লিকেশন। স্কলারশিপ অ্যাপ্লিকেশন কি একের বেশি অধিক হতে পারে? তো সেই রিলেটেডই যে গুরুত্বপূর্ণ কথাটা আমি তোমাদের জানাবো, সেটা হচ্ছে স্কলারশিপ তুমি যত ইচ্ছা তত আবেদন করতে পারো। শুধু একটা নয়, একের অধিক, তুমি চাইলে 100টা স্কলারশিপও আবেদন করতে পারো। তোমার যত ইচ্ছা তুমি আবেদন করতে পারো, সেই ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু স্কলারশিপের দুটো ভাগ থাকে, একটা হচ্ছে সরকারি স্কলারশিপ, একটা হচ্ছে প্রাইভেট স্কলারশিপ। তো সরকারি স্কলারশিপের ক্ষেত্রে স্কলারশিপ যেগুলো থাকে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, ওইসি স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, এই সমস্ত স্কলারশিপ যেগুলো গভর্নমেন্ট প্রোভাইড করে, অ্যাজ ওয়েল এজ সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিছু স্কিম রয়েছে। তো সেইগুলো হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ। সেগুলো ছাড়াও কিছু রয়েছে প্রাইভেট স্কলারশিপ, যেরকম জিন্দাল স্কলারশিপ, টাটা স্কলারশিপ, এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ, তোমাদের কোলগেট স্কলারশিপ, আরো প্রচুর স্কলারশিপ আছে। তোমরা যদি স্কলারশিপের লিস্ট দেখো, পাগল হয়ে যাবে। এবং এখানে দাঁড়িয়ে এই যে স্কলারশিপ গুলো, এইগুলো কিন্তু প্রোভাইড করে একটি প্রাইভেট সংস্থা বা কোম্পানি বা কোনো ইন্ডিভিজুয়াল। তো সেই ক্ষেত্রে স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে তোমরা সরকারি বা বেসরকারি, তোমরা মাল্টিপল স্কলারশিপে আবেদন করতেই পারো, চিন্তার কোনো কারণ নেই। এইবার হচ্ছে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে তোমরা কি মাল্টিপল স্কলারশিপ পেতে পারো? ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা কি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ পায়, এবং তাদের মনের মধ্যে প্রশ্ন থাকছে, আমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ পাচ্ছি, তাহলে কি আমি আদার স্কলারশিপে আবেদন করতে পারবো? আর যদি আবেদন করিও, তাহলে কি আমি সেই স্কলারশিপটা পাবো? সেইটা নিয়ে কিন্তু আজকে ছোট্ট করে তোমাদের বিস্তারিত একটা ব্রিফ ধারণা দেবো স্কলারশিপ রিলেটেড। তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তার আগে যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেখানে কিন্তু প্রচুর আপডেট এবং ইনফরমেশন কিন্তু আমি দিয়ে দিই, এবং আমাদের গ্রুপগুলোতেও কিন্তু অনেক তুমি স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, যেগুলো পরীক্ষার জন্য তোমার কাছে হেল্পফুল। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এবং ফেসবুকে জয়েন করে যাও। সেখানে অনেক সিনিয়ররা আছে, তোমরা কিন্তু বিভিন্ন রকম জব আপডেটস এবং প্রচুর রকম ইনফরমেশন সেখান থেকে পেতে থাকবে। তো এইবার আসি আমি হচ্ছে স্কলারশিপ তুমি কোনটা পাবে। তো বেসিক্যালি গভর্নমেন্ট স্কলারশিপ যতগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু তুমি একটাই পাবে। হ্যাঁ ভিউয়ার্স, গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু তোমার জন্য অ্যালটেড অনলি ওয়ান। তুমি ওয়েসিস পাবে, নাই স্বামী বিবেকানন্দ পাবে, নাই হচ্ছে তোমাদের যে বিভিন্ন মাইনরিটি থাকে সেইগুলো পাবে। তো মাথায় রাখবে, গভর্নমেন্ট স্কলারশিপ কিন্তু কেউ মাল্টিপল পেতে পারে না। গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে তোমাদের একটাকেই বেছে নিতে হবে, সেটা তুমি ওইসিস নাও, স্বামী বিবেকানন্দ নাও, যেটাই নেবে। কিন্তু যখন তুমি প্রাইভেট স্কলারশিপে চলে যাবে, প্রাইভেট স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু তোমার কাছে মাল্টিপল অপশন থাকবে। প্রাইভেট স্কলারশিপের ক্ষেত্রে তোমার কাছে মাল্টিপল অপশন থাকবে, তুমি কিন্তু মাল্টিপল স্কলারশিপে আবেদন করতে পারো। তো সেই প্রাইভেট স্কলারশিপের ক্ষেত্রে তুমি যে পাবে তার কি ব্যাপার রয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট সংস্থার উপর ডিপেন্ড করছে। অর্থাৎ গভর্নমেন্ট স্কলারশিপ ধরো তুমি একটা পেয়ে গেলে, যেটা আমি তোমাদের বললাম, যে কোনো একটা স্কলারশিপ তুমি পেয়ে গেলে ওকে। কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ পাচ্ছ বলে যে প্রাইভেট স্কলারশিপ পাবে না এমন না, তুমি প্রাইভেট স্কলারশিপও পেতে পারো। এবং সেই প্রাইভেট স্কলারশিপ একটা কেন, তুমি 5টাও পেতে পারো। হয়তো এমন দেখা গেছে কোনো ছাত্রছাত্রী গভর্নমেন্ট স্কলারশিপ পেয়েছে, প্রাইভেট আবার 5টা স্কলারশিপ পেয়েছে। তো এবার আসছি প্রাইভেট স্কলারশিপ
স্কলারশিপ তোমাদের কিভাবে প্রোভাইড করা হয় সেটা নিয়ে। দেখো, প্রাইভেট স্কলারশিপ প্রোভাইড করা হয় সম্পূর্ণ সংস্থার উপরে বেস করে। প্রাইভেট স্কলারশিপে বলে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 60% বা 70%, তোমরা যত ইচ্ছে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু স্কলারশিপ তারা দেয় কিন্তু বেছে বেছে। তো বেসিক্যালি প্রাইভেট স্কলারশিপ যেভাবে দেয় আমি সেই প্রসেসটা তোমাদের জানাচ্ছি। প্রাইভেট স্কলারশিপ বেশিরভাগ দেয় তোমাদের টপ 10 বা টপ 20 মার্কসের স্টুডেন্টদের। অর্থাৎ ধরো 5,000 বা 10,000 অ্যাপ্লিকেশন পড়লো, সেইখানে যাদের মার্কস টপ 20-তে রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে, তাদের হয়তো স্কলারশিপটা দিল। এইভাবে কিন্তু প্রাইভেট স্কলারশিপ আছে। তো বেসিক্যালি তোমরা বুঝে গেলে, স্কলারশিপ তুমি যত ইচ্ছা আবেদন করতে পারবে, স্কলারশিপের কোনো প্রবলেম নেই। স্কলারশিপ গভর্নমেন্ট তুমি একটাই পাবে একটা কোর্সে, মানে যে কোর্সে তুমি পড়ছো সেই কোর্সের জন্য অনলি একবারই পাবে গভর্নমেন্ট থেকে। বিভিন্ন ইয়ারে যেটা পাচ্ছ, মানে একটাই স্কলারশিপ পাচ্ছ, কোনো আলাদা নয়। কিন্তু প্রাইভেট স্কলারশিপের ক্ষেত্রে তুমি মাল্টিপল পেতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।